গোলাপতরীর কাজল ছিল ছবিটার নাম। মাহিয়া মাহি যখন আমার সাথে কাজ করে, বাংলাদেশের 1 নাম্বার নায়িকা তখন সে। সকালে শুটিং, তা আমি বললাম তুই কাজ করি 7টায় তুই মেকআপে থাকবে। আমি খুব ভাব নিয়ে বললাম 9টায় ক্যামেরা ওপেন করে ফেলবো, হ্যান তেন খুব হাম্বি করলাম। একদম মেকআপ নিয়ে সকাল 7:30টার সময় সে আমার রুমে আসছে, আইসা টোকা দিয়ে দিতেছে, বলতেছে কি ডাইরেক্টর স্যার আপনি ঘুমাচ্ছেন? আমি তো রেডি, শর্ট নেন। আমি বিব্রত, আমি লজ্জা পেয়ে গেছি। মাহিকে নিয়ে একটা ছবি শুরু করছিলেন যেটা শেষ হয় না, কেন হয় না? ও প্রডিউসার ফেল করছে। হ্যাঁ, মূলত প্রডিউসার ফেল করলে আমরা যারা মেকার আছি আমাদের তো কিছু করার থাকে না। হ্যাঁ, আমরা যখন আউটডোরে যাই কাজ করছিলাম, আমরা প্রায় 30% শ্যুট করছিলাম। অনেক টাঙ্গুয়ার হাওরে প্রায় আমরা 15 দিনের লট করছি। হ্যাঁ, ঢাকায় কিছু কাজ করছি, করার পরে প্রডিউসার হঠাৎ করে তার স্ত্রী অসুস্থজনিত কারণে উনি বলছে যে আমি কুইট করতে চাই। তো আমার তো করার কিছু থাকে না, তখন আমি বাধ্য হয়েছি যে কুইট করে দেন, কারণ ওটা বাজেট ছিল প্রায় 2.5 কোটি টাকার মতো বাজেট। হ্যাঁ, তো 2.5 কোটি টাকার মধ্যে উনি অলরেডি 50-60 লাখ টাকা ইনভেস্ট করে সে নিজেই যদি কুইট করে ফেলে তখন আমার তো কিছু করার থাকে না। আমি কুইট করছি। দুর্দান্ত গল্প ছিল। হ্যাঁ, গোলাপতরীর কাজল ছিল ছবিটার নাম। এবং আপনিও জানেন সেটা। আমরা ওই গল্পটা করব। আমি একজন ক্ষুধার্ত মানুষ, একজন শিল্পী, আমার খুব ইচ্ছে আমি ওই গোলাপতরীর কাজটা করবো। টুডে অর টুমরো কোনো দিন যদি আল্লাহ সামর্থ্য দেয় বা কোনো সামর্থ্যবান মানুষ যদি আমার কাছে আসে, এটা দুর্দান্ত গল্প, আমার দেশকে প্রেজেন্ট করার মতো একটা গল্প। হ্যাঁ, এখন সেটা করার দেখি আল্লাহ কি রাখছে কপালে। অনেক শিল্পীর সঙ্গে আসলে আপনি নাটক এবং চলচ্চিত্রে অনেক শিল্পীর সঙ্গে আসলে কাজ করার সুযোগ হয়েছে। তো এর মধ্যে মাহির সঙ্গে কাজ করতে গিয়ে মাহির কাছে আপনি লজ্জা পেয়েছিলেন। হ্যাঁ, এই লজ্জার গল্পটা যদি দর্শকদেরকে শুনি। আচ্ছা, আমরা যারা শুটিং করতে যাই, শুটিং করে আমি স্বাভাবিক ধরে নেই যে নায়িকা উঠে 7টার সময়, নায়িকার মাহিয়া মাহি যখন আমার সাথে কাজ করে, বাংলাদেশের 1 নাম্বার নায়িকা তখন সে। তার রেমিনেশনের দিক দিয়ে হ্যাঁ সে 100% ডাউন পেমেন্ট নেয়। তার মাহিয়া মাহি একজন হিরো কাস্টিং, আমরা বলতাম যে একজন হিরো কাস্টিং যা তাই। তো মাহিকে রাত্রেবেলা আমি সকালে শুটিং, তো মাহি বললো যে ভাই আমার কল কয়টায়? তা আমি বললাম তুই কাজ করি 7টায় তুই মেকআপে থাকবি। আমি খুব ভাব নিয়ে বললাম 7টায় মেকআপে থাকবি, 9টায় ক্যামেরা ওপেন করে ফেলবো, হ্যান তেন খুব হাম্বি করলাম। পরের দিন সকালবেলা মাহি উইথ মেকআপ, একদম মেকআপ নিয়ে সকাল 7:30টার সময় সে আমার রুমে আসছে, আইসা টোকা দিয়ে দিতেছে, বলতেছে কি ডাইরেক্টর স্যার আপনি ঘুমাচ্ছেন? আমি তো রেডি, শর্ট নেন। আমি বিব্রত, আমি লজ্জা পেয়ে গেছি। আমি ভাবছি মাহি আমি 10টায় আসবে, শুটিং শুরু করবো আস্তে ধীরে। তো মাহি যে এই যে টাইমের ব্যাপারে এত, আমি নিঃসন্দেহে আমি তা ওই দিন বুঝলাম যে সে দুর্দান্ত ট্রাই করে, চেষ্টা করে। এবং কাজের সময় সে ফোন ধরে না, কাজের সময় তার হাতে ফোন থাকে না, কাজের বেলায় সে ওই সেটের বাইরে কোথাও যায় না। হ্যাঁ, তার সাথে একজন মা যায়। আমি বোধহয় পৃথিবীর এই প্রথম কোনো নায়িকার মাকে দেখলাম যে আমরা আরও বলি যে তাকে আনেন, যে কোনো ডিস্টার্বনেস, অনেক দূরে দূরে থাকে। তো এই ব্যাপারটা মাহির কাছে দেখলাম, ওই টাইমের ব্যাপারে, কাজের ব্যাপারে খুবই সিনসিয়ার। অন্যান্য যাদের সাথে কাজ করছি ধরে আব্বারে সোনারে আসো বসো আয়না ভাই করি, দেরি হচ্ছে না, গান ফোন করে, চা খায়, কফি খায়, গল্প করে, কিন্তু এইটা মাহির মধ্যে নাই। এই জন্য আমি সারা জীবনই বলবো মাহি ইজ দ্য বেস্ট। ও যদি ইন্ডাস্ট্রি ভালো থাকতো, আমার ধারণা ও আরও 20 বছর একচ্ছত্র ভালো কাজ করতে পারতো। এই জন্য আমি মাহির কাছে লজ্জাই পেয়েছিলাম ওই দিন যে আসলে ভাই এটা কী হলো, আমি তো ভাবছি 10টা বাজে শুরু হবে, মাহি 8টায় রেডি।